দেওয়ার চেষ্টা করতেছেন। মেহরবানি করে আপনারা নিবৃত্ত হন, যে যেখানে আছেন সেখানে আপনারা স্থির দাঁড়িয়ে থাকেন। সামনে এক চুল পরিমাণ, সামনে একেবারে এক চুল পরিমাণ ফাঁকা জায়গা নেই। আওয়াজ করেন না, কথা বলেন না, মুখে কথা বলেন না। আপনারা কারো কোনো কথা থাকলে হাতের ইশারায় করেন, মুখ শব্দ উচ্চারণ করবেন না। কথা বন্ধ করেন না আপনারা এদিক দিয়ে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নতুন ভাবে আবার এদেশের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে আলেম সমাজ তারা যেমনি ভাবে ইসলাম এবং মিল্লাতের জন্য পাসবান, তারা দ্বীন এবং মিল্লাতের পাহারাদার, ঠিক তেমনি ভাবে দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে উলামায়ে কেরাম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। এটা হাজার বছরের ইতিহাস। আমাদের এই দেশ, এই জাতির শত বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, এদিকে তাকান, সবাই শুনেন। জুমার দিনের মাসলা জানেন? জুমার দিন যখন ইমাম সাহেব খুতবা দেন, খতিব যখন খুতবা দেন, তখন মুখে কোনো শব্দ উচ্চারণ করা নিষেধ। এমনকি কেউ যদি কোনো বিশৃঙ্খলা করতেও থাকে, একজন কথা বলতেছে, তো তাকেও আপনি এই কথা বলতে পারবেন না যে এই মেয়ে কথা বলেন না, আবার কয় ঠিক, চুপ একেবারে, মুখে কোনো সারা শব্দ করবেন না। কথাবার্তা হবে সব হাত দিয়ে, কি দিয়ে, আবার মুখ দিয়ে কথা বলবেন। কথা বলবেন কি দিয়ে? হাত দিয়ে কথা বলতে হবে। এটা সুন্নত, সুন্নত না বরং ওয়াজিব। কখন? জুমার খুতবার সময়। জুমার খুতবার সময় যখন ইমাম খতিব খুতবা দিচ্ছেন, ওই সময় দেখা গেল একজন কথা বলতেছে, এখন তখন আপনি যদি তাকে বলেন যে এই মেয়ে চুপ করো, তা আপনার জুমাও শেষ। এখানে আমার কথা বলতেছে, আপনারা কথা বলতেছেন কি জন্য? দেখেন আপনাদের অবস্থা দেখে ওই যে গল্প মনে পড়ে গেল, 3 কন্যার গল্প। 3 মেয়ে, দেখতে খুব সুন্দরী, রূপসী, মানে চোখে পড়ার মতো সৌন্দর্য তাদের, কিন্তু বিয়ে হয় না। সবাই বিয়ের বয়সে হয়ে গেছে, কিন্তু বিয়ে হয় না। সমস্যা কি? সমস্যা তাদের মুখের কথা। মুখের কথায় তাদের সমস্যা আছে। এই জন্য যখন পাত্রপক্ষ দেখতে আসে, সব দেখে দেখে খুব পছন্দ হয়। যেই নাকি মুখের কথা শুনে সব পাত্রপক্ষ ফিরে যায়, কেউ আর পছন্দ করে না। এখন পাত্রীর গার্জিয়ানরা, বাপ মা সবাই ঠিক করছে যে এইবার পাত্রপক্ষ আসলে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। তো 3 কন্যাকে একসাথে সুন্দর করে সাজায় গোছায় পাত্রপক্ষ আসছে দেখতে, তাদের সামনে সুন্দর করে সাজায় রাখছে। এখন পাত্রের মা 3 মেয়ে দেখে 3টাই পছন্দ করে। এখন প্রথম তো সিরিয়ালে বড়জন, এখন বড়জনকে দেখতেছে, দেখতে দেখতে বড়জনের চুল দেখতেছে, দেখে বড় কন্যার চুল অনেক সুন্দর, বড় কন্যার চুল অনেক সুন্দর, অনেক লম্বা দ্বিখোল কেশ।
তো ছেলের মা বলতেছে, মা তোমার চুল তো অনেক সুন্দর, এত সুন্দর চুল, কালো দীর্ঘ কেশি। তো যখন মেয়ের প্রশংসা করছে তখন আর এই কন্যা চুপ থাকতে পারে না, কন্যা তার মুখ দিয়ে কথা বের হয়ে গেছে। সে বলতেছে, তাও তো আজকে মাথায় তেল দেয় না। বুঝেন না এই কথা? যখন বড় মেয়ে কথা বলছে, মেজো মেয়ে বলতেছে, কি রে বউ, তুই যে টটা টইলি। ছোটটা কয়, আমি বা টুকটা। এখন এখন শেষ যেটা বললো, সে কি? আরে সে কি? সেও কথা বলছে টুকটা। তো বাকি থাকতো আর কিছু? তিনও মেয়ের বিয়ে ভেঙে গেছে। এখন আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, একটা দায়িত্ব দিব আপনাদেরকে। এখন যার মুখ দিয়ে টু শব্দ বের হবে, সাথে সাথে গলা চেপে ধরবেন। এই যারা ঠিক বলছে এদের গলা চাপে না, একদম সারা কোন একটা টু শব্দ বের হলেই পাশের থেকে কি করবেন? কোনো কথা বলবেন না, মুখ ঠাইসা ধরবেন। একদম পারবেন না? একেবারে কোনো কিপ সাইলেন্ট, কোনো সারা শব্দ করবেন না। এত কথা বললে আলোচনা করা যায় না। 15 মিনিট নষ্ট করে দিয়েছেন আপনারা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি জুমার নামাজে গিয়ে খুতবা চলাকালীন সময়ে আরেকজনকে বলবে উসকুত ফাকাত লাগা, আনসিত ফাকাত লাগা, যে আরেকজনকে বলবে এই মেয়ে চুপ করেন, সঙ্গে সঙ্গে তার জুমা বাতিল হয়ে গেল। নামাজে দাঁড়ায় আপনি যদি বলেন এই মেয়ে ডাকেন কে, তখন নামাজ থাকবে? হ্যাঁ, নামাজে দাঁড়ায় আরেকজনকে যদি বলেন যে ধাক্কান কেন, নামাজ থাকবে? নামাজ তো নষ্ট। তো ওয়াজ শুনতে এসে যদি এরকম কথাবার্তা বলেন, তাহলে তো কথা বলা যাবে না। মুহতারাম হাজির, আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার জীবনের অন্তিম সময়ে এসে বাংলাদেশে একটা কথাকে আবার পুনরুজ্জীবিত করেছেন, শত বছরের ইতিহাসকে আবার তিনি পুনরাবৃত্তি করেছেন। সেই ইতিহাস হলো যে দেশ এবং মিল্লাতের প্রয়োজনে, ইসলাম এবং ধর্মের প্রয়োজনে উলামায়ে কেরাম যেমনি ভাবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেন, ঠিক তদ্রূপ শুধুমাত্র ইসলামের জন্য নয়, শুধুমাত্র ধর্মের প্রয়োজনে নয়, দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে উলামায়ে কেরামই সর্বশেষ দেশের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তার জীবন আলোচনা করতে গেলে তার জীবনের এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা আমাদেরকে আলোচনা করতে হয়। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র আল্লামা আহমদ শফির একার ইতিহাস নয়, এটা আলেম সমাজের ইতিহাস, এটা উলামায়ে কেরামের ইতিহাস। আল্লামা আহমদ শফি ছিলেন উলামায়ে কেরামের প্রতীক। তিনি নামে একজন ব্যক্তি হতে পারেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের আলেম সমাজের প্রতীক। তিনি যা করেছেন সেটা একা করেননি, গোটা আলেম সমাজকে সঙ্গে নিয়ে তিনি করেছেন। আল্লামা আহমদ শফি কি করেছেন, তার অবদানটা কি ছিল, এটাকে যদি আপনি সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনা করতে যান, তিনি জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত নিভৃতচারী একজন বুজুর্গ ছিলেন। জীবনের প্রায় 85 বছর পর্যন্ত তিনি ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন মুহতামিম, একজন পরিচালক। 85 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন হাদিসের মসনদের একজন বিবৃতচারী মুহাদ্দিস। 85 বছরের বয়স পর্যন্ত তিনি ছিলেন খানকাহের মধ্যে গোসানসীন
একজন আল্লাহওয়ালা দুনিয়া ত্যাগী একজন বুজুর্গ। 85 বছর পর্যন্ত আমরা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে এই পরিচয় দেখতে পাই। এরপরে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক সময় আসে, দেশ এবং জাতির জীবনে একটা ক্রান্তিকাল আসে। সময়ের কথা মনে করলে 2013 সালের গোড়ার দিকের কথা, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সেই সময়টার কথা, যখন বাংলাদেশের বিরুদ্ধে, দেশ এবং জাতির বিরুদ্ধে এক ভয়াবহ এবং কুটিল ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। ষড়যন্ত্রটা একমুখী ষড়যন্ত্র ছিল না, ষড়যন্ত্র ছিল বহুমুখী ষড়যন্ত্র। একটা মঞ্চ কায়েম করা হয়েছিল, সেই মঞ্চটা ছিল নাস্তিক্যবাদের মঞ্চ। সেই মঞ্চ থেকে গোটা বাংলাদেশে নাস্তিক্যবাদ ছড়ানোর একটা মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই নাস্তিক্যবাদের মঞ্চ থেকে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য, সভ্যতা, ভদ্রতা, শালীনতা, পর্দা, পুশিদা সবগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার এক আড্ডাখানা জমানো হয়েছিল। সেই আড্ডাখানা ছিল বেহায়াপনার আড্ডাখানা, সেই আড্ডাখানা ছিল অশ্লীলতার আড্ডাখানা। রাত 12টা, 1টা, 2টো, 3টা গভীর রজনীতে অন্ধকারের মধ্যে যুবক যুবতীরা তারা যার যার ঘর থেকে বেরিয়ে এসে তারা রাস্তার মোড়ে মোড়ে ওই আলো আঁধারির গাছের ডালের ছায়াতলে ওই সময় ওই পরিস্থিতিতে নানা ধরনের অশ্লীলতা এবং ছেলে মেয়ে, যুবক যুবতী, নারী পুরুষের একটা অশ্লীল বেহায়াপনার মেলামেশা পসরা সাজানো হয়েছিল, আঁকড়া বসানো হয়েছিল। এইভাবে বাংলাদেশ থেকে সভ্যতা, ভদ্রতা, স্বাধীনতাকে ঝেঁটিয়ে বিদায় করবার একটা আয়োজন ছিল। এই ছিল একদিকে নাস্তিক্যবাদ বিস্তারের ষড়যন্ত্র, আরেকদিকে ছিল বাংলাদেশ থেকে সভ্যতা, স্বাধীনতাকে চিরদিনের জন্য বিদায় করবার এক পায়তারা। 3 নম্বর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের 90% মুসলমানদের এই সমাজ জীবনে, তাদের সাংস্কৃতিক জীবনে হিন্দুয়ানি সংস্কৃতি প্রতিষ্ঠার একটা ভয়াবহ পায়তারা চলতেছিল। হিন্দুরা তাদের ধর্মীয় সংস্কৃতি পালন করবে, ধর্মাবলম্বীরা নিজ ধর্মের সংস্কৃতি উদযাপন করবে, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু যে দেশে 90% মুসলমান, সেই দেশে বিজাতীয় একটা সভ্যতা এবং সংস্কৃতিকে জাতীয়ভাবে প্রতিষ্ঠার সুগভীর একটা ষড়যন্ত্র পরিচালিত হচ্ছিল। আমার আজও মনে পড়ে সেই সময়ের কথা। ওই 2013 সালের গোড়ার দিকে যখন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় সফরে বের হতাম, বিভিন্ন মাহফিলে যেতাম, তখন সেই সময়ের দৃশ্যের কথা মনে পড়লে এখনো শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সন্ধ্যা হলেই দেখতাম বাজারে বাজারে, রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষরা মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে, মোমবাতি জ্বালায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যখানে। কিসের মোমবাতি? কয়টা নাকি চেতনার মোমবাতি। এইভাবে হিন্দুয়ানি অগ্নি পূজকদের সংস্কৃতি বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার এক ভয়াবহ পায়তারা চলেছিল। শুধু ঢাকার শহর নয়, জেলা প্রপার নয়, উপজেলা প্রপার নয়, গ্রামগঞ্জ পর্যন্ত এই ষড়যন্ত্রের ভয়াবহতা বিস্তার লাভ করেছিল। এটা ছিল 3য় ষড়যন্ত্র। 4র্থ ষড়যন্ত্র ছিল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করে আল্লাহর পয়গম্বরের ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দেওয়া, নবীর সম্মান এবং মর্যাদার চির উন্নত ঝান্ডাকে ভুলুণ্ঠিত করা। এটা ছিল তাদের আরেকটা পায়তারা। এই সবগুলো পরিচালিত হচ্ছিল একটা মঞ্চ থেকে। এগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না, এগুলো শুধুমাত্র ধর্মের বিরুদ্ধে চক্রান্ত ছিল না,
এই চক্রান্ত, এই ষড়যন্ত্রগুলো ছিল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশ বিরোধী সেই ষড়যন্ত্র এবং চক্রান্তটা কত গভীরে পৌঁছে গিয়েছিল, তখন এদেশের মানুষের মুখে মুখে একটা কথা চাউর হয়ে গিয়েছিল। সেটা আপনাদের অনেকের মনে থাকার কথা, আমার স্পষ্ট মনে আছে। অনেকেই তখন বলতো যে বাংলাদেশে এখন সরকার তো একজন না, সরকার একটা না, সরকার এখন দুইটা। একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। এই কথা অনেক মানুষের মুখে মুখে নয়, শুধুমাত্র মানুষের বুকে বুকে এই আশঙ্কা এবং এই উদ্বেগ মানুষের অন্তরের মধ্যে দানা বেঁধে উঠেছিল। মানুষেরা দেখছিল দেশপ্রেমিক যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা এই জাতিকে ভালোবাসে, তারা উদ্বেগ আর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছিল কিভাবে বাংলাদেশকে বিপন্ন করবার পায় তারা চলছিল। কি দেখেছিলাম আমরা তখন? ওদিক দিয়ে শাহবাগের নাস্তিক্যবাদের মঞ্চ থেকে ইমরানী সরকার ঘোষণা দেয়, তার আঙ্গুলের ইশারায় জাতীয় সংসদ ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে যায়। সেই হুকুম করে, তার হুকুমে বাংলাদেশের জাতীয় সচিবালয় থেকে সচিবরা রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ইমরান এইচের নির্দেশে জাতীয় সংসদ থেকে বাংলাদেশের এমপি সংসদ সদস্যরা এসে রাস্তার মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ এটা গভীর একটা উদ্বেগের বিষয় ছিল। এদেশে তখন অনেকেই জিজ্ঞাসা করত, দেশ কি এখন শেখ হাসিনার নির্দেশে চলে না ইমরান সরকারের নির্দেশে চলে? এটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে এক সুগভীর চক্রান্ত। এই চক্রান্তের গোড়া বাংলাদেশের অভ্যন্তরে ছিল না, এই চক্রান্ত বাংলাদেশের সীমান্তের বাইরে থেকে পরিচালিত হয়েছিল। আর সেই চক্রান্ত ছিল একদিকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা, আরেকদিকে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা, বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় ঐতিহ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। এটাই ছিল সেই ষড়যন্ত্র। পরিস্থিতি ছিল এতটাই উদ্বেগজনক, এত কঠিন পরিস্থিতি, সবাই টের পাচ্ছিল। সচেতন বাংলাদেশের প্রেমিক যারা, সচেতন দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিক ওই সময় বুঝতেছিল বাংলাদেশের বিরুদ্ধে কত গভীর ষড়যন্ত্র চলছে। যেমনি ভাবে আসমান আর জমিনের মধ্যখানে এক ইলাহ ছাড়া একাধিক ইলাহ থাকলে আসমান আর জমিনের শৃঙ্খলা রক্ষা পেতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহর কোরআন বলেছে, আসমান এবং জমিনের মধ্যখানে যদি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, আসমান আর এই জমিন এত সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতে পারত না। একাধিক ইলাহ থাকলে তাদের মধ্যে মত পার্থক্য হতো, আর ওই মত পার্থক্যের কারণে, দ্বিমতের কারণে আসমান এবং জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আসমান আর জমিনের মধ্যখানে যেরকম একাধিক ইলাহের হুকুম চলে না, ঠিক তেমনি ভাবে একটি স্বাধীন দেশেও একাধিক সরকার চলতে পারে না। কিন্তু এদেশের মানুষ বড় উদ্বেগ আর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করেছিল, ওই সময়ে মনে হচ্ছিল যেন শেখ হাসিনার সরকার ইমরানী সরকারের সামনে অসহায়, শুধু দেখতেছে, বলার কিছু ছিল না। তারা এভাবে একটার পর একটা ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যের বিরুদ্ধে, এদেশের ইসলামের এবং মুসলমানদের জাতিসত্তার বিরুদ্ধে, এমনকি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, আল্লাহর রাসূলের ইজ্জতের বিরুদ্ধে, আর বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল তারা। এই পরিস্থিতিতে রাষ্ট্র
প্রশাসন ছিল অসহায়, বলার কোনো ভাষা তাদের ছিল না। গোটা দেশ যখন এইরকম উদ্বিগ্ন অবস্থায়, বাংলাদেশের রাতের অন্ধকারে হাজার হাজার মানুষের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে তারা ফরিয়াদ জানাতেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, আজ বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন, এদেশের মুসলমানরা এক কঠিন বিপদের সম্মুখীন, এদেশের ইসলামের ঐতিহ্য এটা বিলুপ্ত হওয়ার পথে, এদেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি ঈমান এবং আকীদা সব ভুলুণ্ঠিত হওয়ার পথে, এদেশের মাস পিপল অধিকাংশ মানুষের ঈমানি চেতনাকে জলাঞ্জলি দিয়ে ইসলামের জায়গায় নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করবার এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার পথে ছিল। সরকার তাদের হাতে অসহায় আত্মসমর্পণ করেছিল, প্রশাসন তাদেরকে কিছু বলবার সাহস পাচ্ছিল না। এই ছিল যখন গোটা রাষ্ট্র, গোটা সরকার, গোটা প্রশাসন দেশ বিরোধী এই ষড়যন্ত্রের সামনে যখন মাথা নত করে দিয়েছিল, অসহায়ভাবে আত্মসমর্পণ করে দিয়েছিল, সেই ক্রান্তিকালে জাতির সেই দুঃসময়ে হাটহাজারীর বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চল থেকে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার দারুল হাদিসের মসনদ থেকে অশীতিপর এক বৃদ্ধ গোটা জাতিকে মুক্তির পয়গাম শুনিয়েছিলেন, গোটা দেশকে মুক্তির আযান শুনিয়েছিলেন, এমন এক আযান দিয়েছিলেন, তার সেই আযানে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ একসঙ্গে জেগে উঠেছিল। প্রায় 80 বছর পর্যন্ত যিনি হাদিসের মসনদ থেকে কোনদিন রাজপথে নেমে আসেননি, 80 বছর পর্যন্ত যিনি খানকার এক কর্নারে বসে বসে ইসলাহে উম্মতের কাজ করেছিলেন, 80 বছর বয়স পর্যন্ত যিনি শুধুমাত্র একটি মাদ্রাসা পরিচালনার মধ্যে যিনি ব্যর্থ ছিলেন, যখন দেখলেন দেশের ক্রান্তিকাল, যখন দেখলেন ইসলাম বিপন্ন অবস্থায়, যখন দেখলেন মুসলমানদের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছে, যখন দেখলেন দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্মুখীন, সেই সময়ে আল্লামা আহমদ শফী হেফাজতে ইসলামের নামে যেই ডাক দিয়েছিলেন, টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ কোটি জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো ছুটে গিয়েছিল শাপলা চত্বরে। আল্লামা আহমদ শফীর ডাকে এদেশে অভূতপূর্ব যে জাগরণ তৈরি হয়েছিল, সেটা হলো স্বাধীন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে বড় মহাজাগরণ। জনতার এই জোয়ার, বাদ ভাঙ্গা এই স্রোতে, শাহবাগের নাস্তিক্যবাদের মঞ্চ, এটা ধুয়ে মুছে সেই জনতার স্রোতে তাওহীদ আর ঈমানদার জনতার স্রোতে ভেসে গিয়েছিল বুড়িগঙ্গার কালো পানিতে। দেশের স্বাধীনতা রক্ষা পেয়েছিল। বাংলাদেশ তার অস্তিত্বের উপর আক্রমণকারী এক গভীর শত্রুর হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল। মুক্তি পেয়েছিল এদেশের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা আহমদ শফীকে চিনতে হলে, এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে জানতে হলে, এদেশের আলেম সমাজের ইতিহাসকে বুঝতে হলে 2013 সালের হেফাজতে ইসলামকে মাইনাস করে বাংলাদেশের ইতিহাস প্রকৃত অর্থে বোঝা সম্ভব নয়। ভাই
আরে তাকে আপনারা বসেন ভাই, বসে যান। লোকজন সবাই যাবে এখান থেকে। এখানে 8-10 জন লোক যাবে। শক্তিশালী লোক আছে তাদের যাই পাগলা পাগলা 8-10 জন যান। এই পিছনে যত লোক আছে সব পিছনে আচ্ছা, পিছনের দিকে চলে আসে, ভিডিও করেন, যাদের সামনে ঢুকছেন তারা পিছনে চলে আসে। আরে তোমার কথা যাবেন লোকদের সবাই যাবে এখানে। মানুষের দল পড়ে গেছে আজকের মাহফিলে। আমরা দেখতে পারতাছি বয়ানের মাঝে আল্লামা মামুনুল হক সাহেব বিরতি নিচ্ছে। মানুষের অবস্থা দেখে দল স্রোত বেসে গেছে, মানুষ প্রচণ্ড মানুষ হয়েছে। বন্ধুরা আপনারা থাকেন, হুজুরের বয়ানটা শেষ পর্যন্ত থাকবো। এই কারা কথা নাই হুজুরের মুখের চাকা দাও তো। কেন চাকা দাও? সামনে আছে লাগি লাগে জায়গা কই লাগতে জায়গা তো আর আপনি সবাই তো হুজুরে দেখতে পাচ্ছে জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। 2-4 আঙ্গুল করে, 2-4 আঙ্গুল করে, 2-3 আঙ্গুল করে আমরা একটু বাম দিকে চাপি। সবাই একটু জায়গা নাই, জায়গা নাই। 2 আঙ্গুল, 2-3 আঙ্গুল করে সবাই একটু চাপে। বসে বসে যারা না দাঁড়ায় 4 আঙ্গুল করে, 2-4 আঙ্গুল করে আমরা বাম দিকে চাপি। আঙ্কেল ঢুকবেন না, আঙ্কেল ঢুকবেন না। এদিকে দেখো জায়গা হাত ধরে ব্যারিকেড দেন, হাত ধরে ব্যারিকেড দেন। হাঁটু সিধা করেন। একটু 4 আঙ্গুল করে চাপেন না, সামনের দিকে অগ্রসর হচ্ছে। 2-4 আঙ্গুল করে চাপেন, একটু 4 না হয় একটু পাটা খাড়া করে বসে। মানুষের জনস্রোত, তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। সেক্ষেত্রে দেখেন জায়গার সংকট হয়ে গেছে, লেখার কোনো সিস্টেম নেই। এখন যে অবস্থায় বসে আছি কমেন্টের উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নেই, সব কিছু দেখে বুঝে নিন। আপনার এদিকে মনোযোগী হন, আর এইভাবেই কথা বলতে হবে আজকে। জি জি, আমি বলতেছিলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং এদেশের আলেম সমাজ 2013 সালে তারা যে ভূমিকা পালন করেছে, তাদের বুক থেকে শাহাদাতের যে রক্ত আল্লাহর এই জমিনকে সিঞ্চিত করেছে, শাপলা চত্বরের মাটি
সেই রাজপথ পিচ ঢালা পথ আল্লাহ রসুলের আশেকে রসুল উম্মতদের যেই রক্তে শাপলা চত্বরের পিচ ঢালা রাজপথ রঞ্জিত হয়েছিল, শুধুমাত্র দেশ থেকে নাস্তিক্যবাদের মঞ্চই বিলুপ্ত হয়নি, তাতে শুধুমাত্র এদেশ থেকে ইসলাম বিরোধী ষড়যন্ত্রই বানচাল হয়নি, বরং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি গভীর চক্রান্ত বাতিল হয়ে গিয়েছে। কাজেই বাংলাদেশের রাষ্ট্র, এই জাতি শক্তিশালী হওয়ার ক্ষেত্রে, এ জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে ওলামায়ে উম্মতের এক বিশাল অবদান রয়েছে। এটা শুধুমাত্র 2013 সালে নয়, 2013 পূর্ববর্তী এই জাতির ইতিহাস অধ্যয়ন করলে, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যখনই